টিনা দরজা খোলো। না টিনা দরজা খোলো, ছেলে মানুষই করো না, বাইরে এসো প্লিজ। আমি যাব না। তাহলে আমার সঙ্গে কিন্তু আর কোনোদিন দেখা হবে না। শোনো প্লিজ, তুমি আমার কথা শোনো। আমি কারোর কথা শুনবো না, আমি কাউকে চাই না, আমি চাই না কাউকে, বলছি চলে যাও এখান থেকে প্লিজ। ঠিক আছে যাব, তুমি আর আমি যাব, তুমি আর আমি লং ড্রাইভে যাব। তুমি তো লং ড্রাইভে যেতে ভালোবাসো, আর সেই জন্যই তো আমি এলাম। না আমি লং ড্রাইভে যাব না, তুমি তুমি মিথ্যা কথা বলছো, চলে যাও এখান থেকে প্লিজ। একটা কথাও মিথ্যে নয়, বিশ্বাস করো সব সত্যি কথা। তার আগে তুমি বলো, তুমি ওষুধ খাওনি কেন? বেশ করেছি, আমি ওষুধ খাবো না, বুঝলে? আমি খাবো না ওষুধ। ঠিক আছে, ওষুধ না খেলে তো আমার আসার কোনো দরকার নেই। আমি তো তোমার ডাক্তার, ডাক্তারের কথা যদি না শোনো তাহলে আমার তো আসার কোনো দরকার নেই। শুনবো না, শুনবো না, শুনবো না, আমি কারোর কথা শুনবো না, বলছি তো বারবার যে আমি কারোর কথা শুনতে চাই না। আমি আমার যা ইচ্ছা হয় আমি তাই করবো। আমি বাবার কথা শুনবো না, তোমার কথা শুনবো না, আমি আয়ের কথা শুনবো না, আমার যা ইচ্ছে আমি তাই করবো। আরে এত রাগ করলে চলে নাকি? এসো, এবার তোমাকে ওষুধ খেতে হবে। আর ওষুধ যদি তুমি না খাও তাহলে তাহলে আমি কিন্তু ইঞ্জেকশন দেবো। আমার প্লিজ ইঞ্জেকশন দিও না, প্লিজ। ইঞ্জেকশন দিলে আমার ভীষণ কষ্ট হয়, আমার ভীষণ ভয় করে। প্লিজ আমাকে ইঞ্জেকশন দিও না, প্লিজ আমাকে ইঞ্জেকশন দিও না। ঠিক আছে, চলো চলো, এসো। বসো, বসো। দেখো, আমি তো তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি কেন এরকম রাগারাগি করো? বলো। তুমি দুদিন আসোনি কেন আমাকে দেখতে? তার মানে তুমি আমাকে নেগলেক্ট করছো, আমাকে সবাই নেগলেক্ট করে যাবে। তুমি কেন আসোনি আমাকে দেখতে? কেন তুমি আমাকে নেগলেক্ট করছো, তাই না? হ্যাঁ টিনা, 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 শোনো, টিনা, টিনা, টিনা। ইস, আহাগো আহাগো, দেখো তো কি 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 দরকার ছিল তোমার, বলো তো? হ্যাঁ, কি দরকার ছিল তুমি এই এই রোদের মধ্যে এইভাবে বেরোনোর? আরে সবে তুমি জ্বর থেকে উঠেছো। ইস, কি বলতাম আমি মন্ত্রীমশাই সিএকে? আজ ফোন করে বলতাম আমি পাচ্ছি না, অন্য একদিন আপনাকে ফোনে জানাবো কবে পাচ্ছি। আমাকে কিছু বললে ভালো হতো। সেটা নয়, তবুও মানে তোমার দরকারটা কি? কি সরাও না। হ্যাঁ, তুমি তো থাক। হ্যাঁ, সেই তুমি তুমি ইয়ে করো, তুমি এসো না, তুমি বসো, তুমি বসো এখানে, আমি ইয়ে করি, তোমাকে জল টল দিই না। এই তো গেলাস, খুব কষ্ট করছো, খুব কষ্ট করছো, আমি ইয়ে করছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই জল খাও, জল খাও, জল খাও। হ্যাঁ হ্যাঁ, বাতাসা দি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তুমি একটু বসো না, তুমি একটু বসো না গো। হ্যাঁ, এবার বলো না, কি কি হলো গো? হবে হবে গো, হবে মশাই, হবে। জয় মা কালী, জয় মা কালী, ও মা কালী, আমি জানতাম মা গো। হ্যাঁ, এইভাবে একটু পরিষ্কার করে সবটা বলো, খুলে বলো। হ্যাঁ, বলো বলো, কি হলো, কি হলো বলো। কিছুই না, আমাদের দোকানটা বোধ হয় স্পোর্টস কোটায় হবে। আর সে স্পোর্টস করে হলে তো জানো। হ্যাঁ, কিসের স্পোর্টস কোটটা? মানে কি দোকান বিলোতে আবার স্পোর্টস কোটটা? সে কি কি খেলোয়াড়রা দোকানদারি করবে নাকি? না, কি বুঝলাম না, কি বলো? সেটা তোমার আমার ব্যাপার না, সব গভর্নমেন্টের ব্যাপার। হবে না, স্পোর্টস কোটায় হবে না কি কোটায় হবে সেটা তারা জানে। আমার দোকানটা আমি পাচ্ছি, ব্যাস। হ্যাঁ, না তাহলে কি দোকানটা কি তোমার নামে হবে? অবশ্যই। তাহলে জিজ্ঞেস করলে কেন? না, সে কিছু, ওটা এমনি। তাহলে সে তোমার নামে অনেক অসুবিধা কি? আসলে ওই একটা তো ছিল না, ওই ঠাকুরদার নামে উপরে ছবি তুলতো, সেইটার উপরে মালা টালা দিয়ে আমরা ইয়ে করতাম। ধুর, ঠাকুরদার ছবি তো এখনো থাকবে, তাতে কি? হ্যাঁ, না টাকাটা দিতে হবে।
শালা আর এক চিন্তা, শালা কি করে জোগাড় হবে, মহা চিন্তা ব্যাপার। টাকা জোগাড় হোক ছাই না হোক, দোকানটা আমরা কিছুতেই হাতছাড়া করতে পারছি না। সে তো আমাদের জীবনে একমাত্র সম্ভব, মনে থাকে যাবে। টাকা পাবো, সব টাকা। টাকা, 6 টাকা, 7 টাকা, 25,000 টাকা। আমার কথা তুমি বিশ্বাস করছো না? তুমি কি ভাবছো আমি তোমাকে মিথ্যে কথা বলছি? কি হলো, শুনতে পাচ্ছ? কাল রাত্রে টিনা অত্যন্ত হিস্ট্রিক হয়ে পড়েছিল। ওর বাবা খুব ভয় পেয়ে গিয়েছিলেন, সিডিটিভ দিয়ে বসে থাকতে হয়েছিল। কি হলো, শুনছো না শুনছো না? কাল রাত 11টার সময় বৃষ্টি নামলো। বৃষ্টি থামতে থামতে প্রায় রাত 1টা। জানো তো, ওদের ওখানে সাধারণত জল জমে না, কিন্তু কালকে প্রচন্ড জল জমে গিয়েছে। তাই টিনার বাবা বললেন বাকি রাতটা যেন আমি ওদের গেস্ট রুমে কাটি। রাত্রির 1টার সময় আমি আর ফোন করতে চাইনি। যা বললাম সবটাই সত্যি কথা। এটা যদি তুমি বিশ্বাস না করো তাহলে আমার আর কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। আমার স্বপ্ন দেখার এত বড় দাম তুমি আদায় করবে ভাবিনি। খুব যে হাসছিস, হ্যাঁ? আরে পুরোটা তো শেষই হলো না এখন, দাঁড়া। শেষ দৃশ্যে অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হলেন। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতেই হঠাৎ কোত্থেকে আবার আবার সে এসেছে ফিরিয়া বলে এক গাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেললো। আমরাও সকলে কিরকম যেন একেবারে ঘাবড়িয়ে গেল। খুব হাসছিস না? খুব হাসি পাচ্ছে। এদিকে তো বাংলা বই পড়তেই চাস না তুই। তুই বাংলা বই পড়তে ইচ্ছা করে না। হ্যাঁ, বাংলা গল্প শুনতে খুব ইচ্ছা করে। ওরে ছেলে খুব ফাঁকিবাজি না? ওই যে বাংলা সব হার্ড আর স্পেলিং না, ওই জন্য। তোর বোকা, হার্ড কেন হবে? মন দিয়ে পড়বি, দেখবি সব ইজি হয়ে গেছে, কোনো ব্যাপারই নয়। আচ্ছা আম্মা, কি বল? তুমি টিনাকে চেনো? টিনা? কে টিনা? কেন বলতো? টিনা কি বাবার বন্ধু? বাবার বন্ধু?
জানি না তো, কে বললো তোকে? সেদিন মা আর বাবা টিনাকে নিয়ে খুব ঝগড়া করছিল। কে টিনা? আমি তো চাই কিছুই জানি না। কি জানি বাবা, তাকে নিয়ে আবার ওদের মধ্যে কোনো গোলমাল বাঁধবে না তো? আম্মা কি? কি ভাবছো? না কিছু না সোনা। এই দেখো, টিনাকে আমি ঠিক বুঝতে পারছি না। মা বাবা তো কত রকম কথা নিয়ে ঝগড়া করে, তো ওদের কথা তো কান দিলে চলে নাকি? ওদের কথা শুনবে না, ওদের ব্যাপার ওরাই বুঝবে। ও আম্মা, কি? মা খবরদার এই কথাটা মাকে বলো না জানো। কোন কথাটা? এই টিনার ব্যাপারে প্লিজ মা, প্লিজ আম্মা। মা জানতে পারলে খুব মারবে। ঠিক আছে সোনা, আমি বলবো না, কিন্তু তুমি আমাকে কথা দাও, লুকিয়ে লুকিয়ে মা বাবার কোনো কথা শুনবে না। পারে, আমি কি লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলাম নাকি? তবে আমি তো সেদিন পড়ার টেবিলে বসেছিলাম, আর পড়ার টেবিল থেকে না পরিষ্কার সব কথা শোনা যাচ্ছে। তার মানে তুমি মন দিয়ে পড়ছিলে না, তাই মনটা ওদিকে পড়েছিল, সেই জন্য পরিষ্কার ওই কথাগুলো কানে গেছে। ওটা করো না। আচ্ছা, আর করবো না। করবে না? না। লক্ষ্মী ছিল। যাও, অনেক গল্প হয়েছে, এবার মন দিয়ে ওই পড়াটা করো, আর মা বাবার কথা একদম লুকিয়ে লুকিয়ে শুনবে না, ঠিক আছে? ঠিক আছে। যাও। দেখেছো কাণ্ড? এখনো ঠাই বসে আছে, জামা কাপড় ছাড়েনি, স্নান করেনি। আমাকে দেখো তো ফিট ফাট একেবারে তৈরি। পরে কিন্তু কান্নাকাটি করো না, দোকানটা হাতছাড়া হয়ে গেল। না হবে না গো, সত্যি বলছি। আমি তো বললাম না, তাও যদি পুজোর আগে স্টকটা না তুলতাম তো একটা কথা ছিল। মহাজনকে ধরো এ মাসে যদি টাকাটা নাও দিই, তাও সব মিলিয়ে 15,000-এর বেশি অসম্ভব। কোথায় না, ও দোকান আমাদের কপালে নেই, ও বাচ্চারা হয়েই গেছে তো বাচ্চা। আবার শুয়ে পড়লে? উফ, আমি এই লোকটাকে জানি কি করব। সব সময় হেবিয়ে শুয়ে পড়তে, আমাদের হবে না হবে না বলে। আরে পারা যায় না তোমাকে নিয়ে। ধরো তো। কি এটা? কি টাকা নাকি? 12,000 টাকা আছে, গুনে নাও ঠিক করে। তাড়াতাড়ি কি হয় না? এই দাঁড়ানো, এত টাকা তুমি কি করে পেলে? চুরি ডাকাতি করে নিশ্চয়ই। চুরি ডাকাতি করুন কি তার ধার? বাস আমি জানতাম ধার করেছো তুমি, আর এই জন্য আমার মাথা গরম হয়ে যায়। এখন না এবার সামলাও, কোথা থেকে সব কাবলিয়ালা মাবলিয়ালা এসে এই আঙুর আখরেট এই সমস্ত এখন ছোট ছোট দাঁড়ি পাল্লা এখন ভরি ভরি জিনিস বিক্রি করতে থাকবে। কেন তুমি কেন এই ঘরে বলছো? আমি কাবলি ভালো করতে যাব কেন? আমি ধার করতে পারি, তুমি বলো না। তাহলে তুমি এতগুলো টাকা কোথা থেকে তুমি তাহলে পেতে পারো? তুমি আমাদেরকে টাকাও, তুমি আমাকে বল না, সত্যি করে বলো তুমি কোথা থেকে টাকা পেয়েছো? বলবো পরে না 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 না, তুমি আমাকে বলে যাও, একটা কথা মিথ্যে বলো, তুমি আমাদেরকে তাকাও, আমার বলো হ্যাঁ কোথা থেকে তুমি এতগুলো টাকা তুমি কোথা থেকে পেয়েছো? বল। আচ্ছা, তুমি বকবে না বলো। না আমি তোমাকে কিছু বলবো না। তুমি রাগ করবে না? না আমি রাগ ভাগবো কিছু করবো না, তোমাকে বলো তো, বলো কোথা থেকে? কথা দিচ্ছ তুমি চেঁচামেচি করবে না। আচ্ছা আমি চেঁচামেচি করবো, আমি তুমি আমাকে বলো, আগে বলো তো তুমি কি তোমার ওই বড় লোক আচ্ছা ঠিক আছে তুমি বলো। বিয়ের ওই 4 গাছার চুড়ি ছিল, আর আমার মেডেলগুলো ছিল, তার দিয়েই সব। তুমি গয়না বেঁচে দিয়েছো? হ্যাঁ গো, তুমি আমার জন্য বিয়ের গয়না, আর ঠিক আছে গয়না বাদ দাও, তুমি মেডেলগুলো দিয়ে দিয়েছো? কি হয়েছে তাতে? আরে বাবা, গয়না তো পড়েই থাকে। আমি গয়নার কথা বলছি না, আমি গয়নার কথা বলছি না, তুমি মেডেলগুলো দিয়ে দিয়েছো? তুমি গয়না আমাকে গড়িয়ে দেবে তো? আমি জানি তুমি আমায় গড়িয়ে দেবে। কি হয়েছে? আর মেডেলগুলো? মেডেলগুলো কোথায় পাবো আমি? আমি আমি কবে থেকে কতদিন ধরে আমি মেডেলগুলো কত যত্নে রেখে দিতাম। তোমার একটা মাথায় এলো না, তুমি মেডেলগুলোকে সব দিয়ে দিলে। মেডেল
সব এনে দেবে। মা মা চলো চলো খাবে চলো, অনেক বেলা হয়ে গেছে, চলো ওঠো। তুই খাবারগুলো টেবিলে গোছা না, আমি যাচ্ছি। না 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 এক্ষুনি চলো। আসছি, চলো না, আমার খিদে পেয়ে গেছে তো, এসো। নীনা শোন, কি? তুই কিন্তু আজকাল আমাকে সব কথা বলিস না। ও মা, আমি এবার তোমার কাছে কি কথা গোপন করলাম? এই যেমন খোকার সঙ্গে রাগারাগি হলে বা তোর বাবার জন্য মন খারাপ হলে আমাকে বলতিস, আজকাল তো বলিস না। বলি তো। না বলিস না। আচ্ছা, কেন বলবো না বলো তো? টিনার কথা তো আমাকে বলিসনি। সে কি? টিনার কথাটা তুমি জানলে কোথা থেকে? আগে আমার কথার জবাব দে। কি আবার? তোমার ছেলের পেশেন্ট? ব্যাস ওইটুকুই। বড় লোকের, আগে বলো কোথা থেকে জানলে? তুই আর খোকা টিনার নাম করে ঘরে রাগারাগি করছিলি, টুকাই সেটা শুনেছি। ও আমাকে জিজ্ঞাসা করছিল টিনা কে। এরপর থেকে যখন কথাবার্তা বলবি একটু সাবধানে বলিস, ছেলেটা বড় হচ্ছে যে। আর কত সাবধান হবো বলো তো মা, আর কত সাবধান হবো? তখন চুপ করবো নিজেকে। ওই মেয়েটা বড়লোক বাবার একমাত্র মেয়ে, পয়সার জোরে ভাবে দুনিয়ার সবাইকে নিজের হাতের মুঠোয় রাখবে। রোগের একটা বাতিক আছে জানো, থেকে থেকে ওর হিস্টেরিয়া হয়, আর তোমার ছেলে সেটাকে প্রশ্রয় দেয়। জানো, সেদিন তোমার ছেলে কেন ঘরে ফেরেনি? টিনার জন্য। আমি কিছু জিজ্ঞেস করলেই বলে বেশি কথা বলো না, ও আমার পেশেন্ট। ওর বাবার জন্যই তো আমি এত বড় নার্সিংহোম পেয়েছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। দেখেছিস কত কথা মনের মধ্যে চেপে রেখে দিয়েছিলি তুই। এসব কথা কি বলা যায় মা? টিনা, আমি তোর মা, তোর শাশুড়ি, তোর বন্ধুর মতো। আমাকে বলবি না তো কাকে বলবি? এই দেখো, দেখেছো একেবারে জলে টস টস করছে চোখ দুটো। ধুর পোকা মেয়ে। আরে আমি তো আছি, খোকার সাধ্যে কি অন্য কারোর দিকে মন দেয়? আর দেবেও না। থেকে মন দিয়ে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে, এটা বুঝিস না? বোকা কোথাকার। কাঁদবি না, কাঁদে না, কাঁদিস না, লোক এসো না, কাঁদতে নেই।